এবারে শীতের সকালের ডেস্টিনেশন ছিল মায়াপুর। সকাল সকাল ট্রেন ধরে চলে গিয়েছিলাম কৃষ্ণনগর এবং স্টেশনেই ডালপুরি দিয়ে শুরু করলাম ব্রেকফাস্ট। তারপরেই এই যে আমি ডিরেকশন বলে দিয়েছি যাওয়ার, সেখান থেকেই টোটো ধরে চলে গিয়েছিলাম ঘাটে এবং ঘাট পার হলেই কিন্তু ওই পারেই মায়াপুর। তো সেই মতোই আমরা চলে যাই হুলোর ঘাটে। মাত্র 3 টাকা টিকিটই এখান থেকে ঘাট পার হয়ে, যদিও খুব ডিস্টেন্সটা কমই, অপোজিটেই দেখা যায় ঘাটটা, পার হয়ে চলে গেলাম মায়াপুর। সময় নষ্ট না করে একটা টোটো বুক করে প্রথমে বেরিয়ে পড়লাম সাইট সিনে। মাঝে ইস্কনের সামনে থেকে টিকিট কেটে নিলাম খাবারের জন্য। অনেক দামেরই টিকিট আছে, সাধ্যমতো একটা টিকিট কেটে নিলেই হলো, 12টা থেকে খাবার শুরু হয়। তারপরে একের পর এক গৌরীয় মঠ দেখলাম। কোনোটার ভিতরেই ক্যামেরা অ্যালাউ ছিল না বলে বাইরেটুকুই দেখাতে পেরেছি। আর আমাদের এই ঘোরার জন্য টোটোতে ভাড়া নিয়েছিল 350 টাকা। একটু বার্গেনিং করলে বেশ কমে, না হলে প্রথমে একটু বেশিই চায়। তো দেখে নিয়েছো, আমাদেরকেও এখানে তিলক পরিয়ে দেওয়া হয়েছিল। তারপর একে একে গেলাম ভক্তচাঁদ গাজুরির সমাধিতে এবং এখানে গেছিলাম জগন্নাথ মন্দির। এই মন্দিরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা খুব সুন্দর বাগান ছিল যেখানে দারুণ দারুণ ফুল ছিল, সেগুলো সত্যি খুব ভালো লেগেছে। এই মন্দিরটা মোবাইল অ্যালাউ ছিল, তাই কিছুটা ক্লিপিংস নিতে পেরেছিলাম। তারপর চলে গিয়েছিলাম প্রভুর মাসির বাড়িতে। এখানে কিন্তু একটা পুকুর আছে যেখানে প্রচুর মাছ আছে এবং চাইলে তোমরা তাদেরকে খাওয়াতে পারো। এত মাছ সত্যি কথা আমি অ্যাট এ টাইম কখনোই একটা পুকুরে দেখিনি। সব কিছুই আমার ভীষণ ভালো লেগেছে। আর একটা দিনের জন্য গেলে তো ভালোই, তার সাথে তোমরা যদি চাও একটা রাত থেকে পরের দিন মায়াপুর থেকে নবদ্বীপটাও ঘুরে আসতে পারো। আর এই ছিল রাধাকৃষ্ণর মন্দির। এখানে বলে 4 পাক ঘুরতে হয়, আমিও ঘুরেছিলাম। শেষে চলে আসি ইস্কনের মন্দিরে, যেখানে পুরো মন্দিরটা ঘোরার আগেই আমি প্রথমে চলে গিয়েছিলাম যেখানে কৃষ্ণের মন্দিরে নাম কীর্তন হয়, সেটা দেখে দুপুরের ভোগের আগে নাম কীর্তনটা আমি দেখে নিয়েছিলাম। তারপরে এখানে চলে এসেছিলাম খাওয়ার পর্বে। তো এখানে আমরা 80 টাকার টিকিটটা কেটেছিলাম, এটা সব থেকে এখানে দামি টিকিট। তো ভোগ তো যেমন হয় সব সময়তেই ভালো। খাওয়া দাওয়া সেরে আমরা একটুখানি অপেক্ষা করছিলাম, কারণ বিকেলে 4টের আগে মন্দিরগুলো খোলে না। আর এইটা হচ্ছে নতুন মন্দির, যেটা যদিও 2027-এ নির্মিত হবে, মানে এখনও নির্মাণ কাজ চলছে, শেষ হয়নি, কিন্তু 50 টাকা টিকিট দিয়ে এটার ওপরে যাওয়া যেতেই পারে এবং সেটার ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে সেরকম খুব একটা কিছু হয়নি। তো আমরা কিছুক্ষণ ওয়েট করেই তারপর চলে যাই এখানের আরেকটা যে মন্দির আছে, যেখানে সাধারণত আমরা গেলেই ঘুরে থাকি, প্রভুপাদের মন্দিরে। তো ওখানে আমরা মন্দিরটাকে অনেকক্ষণ ঘোরার পরেই আমরা চলে যাই এরপরে 50 টাকা দিয়ে টিকিট কেটে পরবর্তী মন্দিরটা দর্শন। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল বলে কিছুটা ভিডিও এখানে আমি বেশিই তুলেছি। এবার আসি সেই বহু অপেক্ষিত মন্দিরটা, যেটা নির্মাণ কাজ চলছে বলেছি এবং 2027-এ শেষ হবে। সত্যি বলতে 50 টাকা দিয়ে ঢুকেছি ঠিকই, হ্যাঁ সেরকম এখনও কিছু হয়নি, কিন্তু স্ট্রাকচার দেখে যা বুঝতে পারছিলাম যে এটা কিন্তু একটা বিশাল বড় মন্দির হতে চলেছে, যেটা অলরেডি বলা হয়েছে যে এশিয়ার সবথেকে বড় মন্দির হবে বলে ইসকন দাবি রেখেছে। আশা করছি সেটা হবে। তো আপাতত 2-1টা জায়গায় হয়েছে, বাকিটা পুরোপুরি নির্মাণ কাজ চলছে। 2027-এ এটি শেষ হবে। তারপর বাইরে এসে দেখলাম নাম কীর্তন শুরু হয়েছে, যেখানে আপনি চাইলেও দাঁড়িয়ে থাকতে পারবেন না, ওরা আপনাকে ডেকে নিয়েই তাতে অংশগ্রহণ করাবে। তো তারপরে আমরা কিন্তু এইটার মাঝেই চলে গিয়েছিলাম সন্ধ্যের বেলায় যে আরতিটা হয় কৃষ্ণ মন্দিরে সেটা দেখতে। সেটা কিন্তু 7টা 15 অবধি হয়, তো সেটাও অবশ্যই মিস করবেন না। 1.5 ঘন্টার একটা নাম কীর্তন ওখানে হয়। তারপরেই চলে এলো বাড়ি আসার পালা এবং বিকেলের ট্রেনে আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা সেখান থেকে রওনা দিই। কিন্তু আপনারা কিন্তু চাইলে থেকে আসতে পারেন। পাশাপাশি প্রচুর লজ আছে, হোমস্টে আছে, গেস্ট হাউস আছে এবং ইসকনেরও থাকার ব্যবস্থা আছে। অবশ্যই সেটা যোগাযোগ করে আপনারা যেতে পারেন, চাইলে বলতে পারেন, সেই জায়গার ঠিকানা বা নাম্বারও আমি প্রোভাইড করে দেখব। ধন্যবাদ।